এরাও শত্রু, মুখোশের আড়ালে। বাবা, তুমি আমাদের পরিবারের মাথা। তুমি যদি বিপদের মুখে ভেঙে পড়ো, তাহলে আমরা কার মুখের দিকে তাকিয়ে শক্ত থাকবো বলতে পারো? না রে মা, ভেঙে আমি পড়িনি। আসলে পরিবারের মাথা হিসেবে আমি সকলকে বাঁচিয়ে রাখতে পারছি না, তাই ভেতরে ভেতরে বড্ড ছটফট করছি রে। এই বাবলা, ঝন্টু, টুম্পা, গোলু, এদের কারোর কিছু হলে আমি নিজেকে আর স্থির রাখতে পারি না। বাবা, আমরা ওদের এত কথা ভাবি, ওরা যদি আমাদের কথা না ভেবে মতলববাজদের পাল্লায় পড়ে, তুমি কি করে ওদের বাঁচাবে বলো তো? আচ্ছা, ওরা কি? ওদেরকে একবারও মনে হয় না যে বাড়ির লোকেরা টেনশন করছে, তাদের ভাবনা চিন্তা হচ্ছে? বাড়ির লোকেদের কথা কেউ... এই তো অমিত, কি 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 খবর? বাবলার কি খবর? বাবলাকে কালকে কোর্টে তোলা হবে। শিওর তো? নাকি কাল আবার শুনবো যে আজ নয় কাল? না বাবা, কালকে বাবলাকে কোর্টে তোলা হচ্ছে। অমিত, অমিত, এরকম একটা দিন যে আমাকে কখনো দেখতে হবে আমি কল্পনাও করিনি। ওদের দুজনকে আমার কাছে হ্যান্ড ওভার করুন। স্যার, ওদেরকে কোর্টে নিয়ে যাচ্ছিলাম স্যার। জানি আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাবো ওদের কোর্টে। স্যার, ডিউটি বুকে আমি সাইন করেছি স্যার, আপনার হাতে হ্যান্ড ওভার করতে পারি না। ডোন্ট ফরগেট, দিস ইজ মাই অর্ডার। কিন্তু স্যার... শাট আপ! তুমি একে ট্যাকল করো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি মুখার্জির চামচা, চুপ করে দাঁড়া। বাবলার জন্য তোমার গর্ব হওয়া উচিত আরতি। না, তুমি ভাবো একটা ছেলে অন্যায় করেছে ঠিকই, কিন্তু সেটা বুঝতে পেরে স্বীকার করেছে, সারেন্ডার করেছে। এর জন্য ক্ষমতা লাগে। তুমি কেন ভাবছো এত? চিন্তা সেটা নিয়ে নয় দাদা, চিন্তা হচ্ছে যে বাবলা যখন সবকিছু স্বীকার করবে, জজ সাহেব তো তখন ওকে জেলে পাঠাবে। সেটা তো খুব একটা সুখের হবে না। কি পোড়া কপাল আমার বলো তো, একটা মাত্র ছেলে আমার, ছেলেটা অসুস্থ, তার উপর যদি জেল খাটে তাহলে ও তো আর বাঁচবে না। স্যার নেই? হ্যাঁ আছেন। কেন? মানে ওই হাজরা বাবু, সাব ইন্সপেক্টর আর কি গুলি খেয়েছে। চলো চলো, পালা পালা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।